2026 সালে শবে বরাত কবে পালিত হবে? এই রাতের প্রকৃত গুরুত্ব কী? এই রাতে আদৌ কি মানুষের ভাগ্য লেখা হয়? এই সব প্রশ্ন প্রতি বছরই মুসলমানদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দেয়। 2026 সালে শবে বরাত পালিত হবে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে। ইসলামী পরিভাষায় এটি শাবান মাসের মধ্যরাত্রি, যা মুসলিম সমাজে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাত হিসেবে পরিচিত। শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যেখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা পরিত্রাণ। আরবি ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুল বারাত। হাদিসে এই রাতকে শাবান মাসের মধ্যরাত হিসেবে উল্লেখ করা হয়েছে। বহু দেশে এটি শবে বরাত নামেই সুপরিচিত এবং মুসলমানরা এই রাতকে ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করেন। পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। তবে কিছু লোক রয়েছে যারা নিজেদের কর্মের কারণে এই ক্ষমা থেকে বঞ্চিত হয়, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, সুদের লেনদেনে জড়িত থাকে, জাদুটোনা বা গণনার সঙ্গে যুক্ত থাকে, মদ্যপান করে, ব্যভিচারে লিপ্ত হয় অথবা মাতা পিতাকে কষ্ট দেয়। তাদের ক্ষমা থেকে বঞ্চিত থাকার কথা বিভিন্ন বর্ণনায় এসেছে। হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্যরাত্রে আল্লাহ তাআলা তাঁর সমস্ত সৃষ্টি জগতের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665। অন্য এক বর্ণনায় হজরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এই রাতে আল্লাহ তাআলা মুমিনদের ক্ষমা করেন, কাফিরদের ফিরে আসার সুযোগ দেন, কিন্তু যারা অন্তরে হিংসা লালন করে তাদের হিংসা ত্যাগ করা না পর্যন্ত ক্ষমা করবেন না। অনেকের মাঝে একটি প্রচলিত ধারণা রয়েছে যে শবে বরাতের রাতেই মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করা হয়, কিন্তু কুরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই। বরং কুরআনে ভাগ্য নির্ধারণের রাত হিসেবে লাইলাতুল কদরের কথা উল্লেখ করা হয়েছে, যা রমজান মাসে আসে। তাই শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত বলা সঠিক নয়। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় সেজদা করছিলেন যে তিনি মনে করেছিলেন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। পরে তিনি তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করলে নড়াচড়া অনুভব করেন। নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তুমি কি ভেবেছিলে আমি আর বেঁচে নেই? এরপর তিনি জানান, এটি শাবানের মধ্যরাত, যে রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ দান করেন, কিন্তু বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থায় ছেড়ে দেন। আরও একটি হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন শাবানের মধ্যরাত আসবে তখন রাতে নফল ইবাদতে দাঁড়াতে এবং দিনে নফল রোজা রাখতে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, আর নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ইস্তেগফার, জিকির আজকার এবং দোয়ায় মশগুল থাকা উত্তম। অনেকেই কবর জিয়ারত করে মৃত আত্মীয়দের জন্য দোয়া করেন, যা স্মরণ ও শিক্ষা গ্রহণের একটি মাধ্যম হিসেবেও বিবেচিত। শবে বরাত উপলক্ষে দান খয়রাত করা, দরিদ্রদের সাহায্য এবং মানুষকে আহার করানো সওয়াবের কাজ হলেও শুধুমাত্র হালুয়া রুটি বা খাদ্য আয়োজনেই ব্যস্ত হয়ে ইবাদত থেকে দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই রাতের মূল উদ্দেশ্য হল আত্মশুদ্ধি, তওবা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা। এই রাতে যা করা উত্তম, নফল রোজা, নফল নামাজ আদায় করা, কেরাত ও রুকু সিজদা দীর্ঘ করা, কুরআন তেলাওয়াত করা, বেশি বেশি দরুদ শরীফ পাঠ, ইস্তেগফার, তাসবিহ তাহলিল ও জিকির করা, নিজের পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সমগ্র মুসলিম উম্মার জন্য ক্ষমা ও কল্যাণ কামনা করা, পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা। অনেক সময় সূরা দুখানের
তৃতীয় ও চতুর্থ আয়াতের ভুল ব্যাখ্যার কারণে শবে বরাতকে ভাগ্য রজনী বলা হয়। অথচ অধিকাংশ মুফাসসিরদের মতে উক্ত আয়াতে রমজান মাসের লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। অতএব শবে বরাত প্রকৃতপক্ষে ভাগ্য নির্ধারণের রাত নয়, বরং এটি আল্লাহর বিশেষ রহমত, ক্ষমা ও অনুগ্রহের লাভের রাত। এই রাতে যে বান্দা আন্তরিকভাবে তওবা করে, ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার দরজা খুলে দেন।